দেব ও সোনা মানিকেরা জানেরা যুবকেরা কিতাবে কথা বলছি কিতাবের মধ্যে এসেছে আমার আল্লাহ পাক স্বয়ং বলছেন আমার হাবিব আমি আল্লাহ পাক যখন তোমার নূর মোবারককে সৃষ্টি করেছিলাম ওই নূরকে আমি আল্লাহ বলেছিলাম তুমি হইতে পৃথিবীতে সৃষ্টির সূচনা করব জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম? আপনাদের মনস্ক এদিক ওদিক হয়ে আছে, একটুখানি মনস্ক ঠিক করেন না, আপনার মনটা আমার দিকে যান। নবীজির মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম? কতটা বেশি এইটা জানা নেই আমার, কতটা বেশি। অনেক মানুষ বলে দেখেছেন যে নবীজি আর আমাদের মধ্যে তেমন কিছু পার্থক্য নেই। সেদিন একটা মসজিদের ইমাম জলসা করার পরে যখন নেমে এসেছি তো আমি জলসা করতে করতে বলেছিলাম যদি কারো ইমাম সাহেবের একটু সমস্যা হচ্ছিল আমি বুঝতে পেরেছি, যদি সমস্যা হয় তো কিতাব আপনাদের এখানে আছে, আমি এখান থেকে দলিল দিয়ে যাব, তবে না বুঝে আপনারা সমালোচনা করবেন না, ইমামের খাতরা আসবে। এটা যদি একজন মসজিদের ইমাম না বুঝে কতটা কষ্ট লাগে বলেন তো? ভুল আমার হবে না এমন কোনো ব্যাপার নেই, ভুল সকলের মধ্যে আছে, হবে, থাকবে, এটা স্বাভাবিক। তো তিনি মসজিদের ভিতরে চিল্লে চিল্লে বলছেন, আমি যেই নেমে গেছি বলছে নবীজি আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, মানে বলতে গিয়ে বলে ফেলেছে। মুসলিমরা খেপে গেছে, দুই একজন তাকে মেরেছে। এখন অনেক দূরে বিষয়টা চলে গেছে, যখন গায়ে হাত তুলেছে বিষয়টা অন্য জায়গায় চলে গেছে। তা আমি বললাম আপনি এইভাবে কেন বলবেন, আমার কাছে বলতে পারতেন, আমি গোপনে দলিল দিয়ে দিতাম। দলিল তো সবাইকে দেওয়া যায় না, যায় কি? অনেক মানুষ হয়তো দেখবেন লেখাপড়া জানে না কিন্তু হাতে কাগজ পেলে বলে দেবে। আমার আব্বা নিজে লেখাপড়া জানে না কিন্তু হাতে কাগজ পড়লে বলে দেবে এটা কে, কিসের কাগজ, কোন জমির কাগজ, কি বিষয় বলে দেবে। কিন্তু অনেক লেখাপড়া ছেড়ে আবার দেখবেন কাগজ পড়ে পড়ে শেষ হয়ে যাবে কিন্তু বলতে পারবে না যে কিসের কাগজ, ঠিক কিনা? তো দলিল সব জায়গায় দেওয়া যায় না, দলিল বোঝার মতো যোগ্যতা থাকতে হয়। তো যেই বলেছে নবীজি আর আমাদের মধ্যে মোটেও পার্থক্য নেই, তখনই তাকে কিছু লোক মারধর করেছে। মানে উনি জলসাটা শুনে খুব খেপে গেছে। আল্লাহ পাক বললেন আমার হাবিবের মর্যাদা আমার কাছে বেশি কেন? আমার হাবিবের নম্র, আমার হাবিবের ভদ্রতা, চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, আমার হাবিব পৃথিবীতে আসা থেকে নেই আর মরণের আগ পর্যন্ত আমার হাবিবের ব্যবহারে আমি আল্লাহ পাক স্বয়ং মুগ্ধ হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবের সামনে আমি আল্লাহ পাক সর্বসময় দরুদ পড়তাম। ও সোনা মানিকেরা জানেরা যুবকেরা আমার হাবিবের সামনে আমার আল্লাহ পাক তিনি দরুদ পড়তে ভালোবাসতেন, দরুদ পড়তেন। আর আমাদেরকে আল্লাহ স্মরণ করবে, আমরা যদি আল্লাহকে মনে রাখি, আমরা যদি আল্লাহকে স্মরণ রাখি, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে স্মরণ রাখবেন। কিন্তু আমাদের স্মরণ আর অলিদের স্মরণ, আমাদের স্মরণ ইমামদের স্মরণ, আমাদের স্মরণ আর বুজুর্গদের দিনদের স্মরণ, আমাদের স্মরণ নবী সাহাবাদের স্মরণ, আমাদের স্মরণ আর নবীদের স্মরণ অনেক পার্থক্য আছে না নেই? আছে তো। আমরা একদিক দিয়ে স্মরণ করি, আমাদের মন মানসিকতা অন্যদিকে থাকে। আল্লাহ নবী যখন আল্লাহকে স্মরণ করতেন তামাম পৃথিবীটা আমার আল্লাহ পাক আমার হাবিবকে, আমার আল্লাহ হাবিবকে আমার আল্লাহ পাক ভুলিয়ে দিতেন। জোরে বলুন। তবে পৃথিবীতে একটা রহমতের জায়গা আছে যেটা হলো মক্কা মদিনা, কিতাবের মধ্যে এসেছে। এবং যারা হজ করতে গেছেন হাজীদের জিজ্ঞাসা করবেন কাবা শরীফ যখন হাজীরা সর্বপ্রথম দেখে ওই কাবা শরীফ দেখার সাথে সাথে বান্দা যে দোয়াটা করবে ওই দোয়াটা হালাল হোক চাই হারাম হোক, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কাবার মর্যাদার খাতিরে আমার আল্লাহ দোয়া কবুল করে থাকেন। জোরে বলুন। কাবা দেখার সাথে সাথে হাজিরা পাগল হয়ে যায়, হাজিরা দিওয়ানা হয়ে যায়, আশিক হয়ে যায়। একজনের কান্না দেখে অপরজন কাঁদে। এমন একটা জায়গা, এমন একটা ঘর যে ঘরটা দেখার সাথে সাথে আপনার যদিও ঈমান দুর্বল থাকে ওই জায়গায় যাবার সাথে সাথে আমার আল্লাহ পাক আপনার ঈমানের পরিবর্তনটা ঘটিয়ে দেবেন। জোরে বলুন।
আচ্ছা, আবু জেহেল কি বেঈমান না ঈমানদার? বেঈমান। ভালো করে বলেন। আবু জেহেল কিন্তু নবীজিকে বিশ্বাস করত, আবু জেহেল কিন্তু আল্লাহকেও বিশ্বাস করত। শুনছেন আমার কথা? আল্লাহকেও বিশ্বাস করত, নবীজিকেও, যে নবীজি আখিরি নবীরে বিশ্বাস করত, কিন্তু মানত। কেন? যদি মানি তাহলে ক্লাসটা ঘুরে যায়, এই কারণেই মানেনি। কিন্তু আবু জেহেল জানতো ইনি সত্য নবী, ইনি আখেরি নবী, ইনি আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর। তারপরেও কিন্তু আবু জেহেল নবীকে মেনে নেয়। এটাই বাকি সমস্ত ঈমান তার মধ্যে ছিল। এখন আমাদের মধ্যে তো অনেক ব্যক্তি আছে, দেখবেন নবী বলে কিছু নেই। কি ভুল বলছি দেখি? আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে বলে নবী বলে কিছু নেই। নবী কি? আমরা যেমন সে তেমন, সেও মানুষ আমরাও মানুষ। সেও মায়ের পেটে ছিল, আমরাও মায়ের পেটে ছিলাম। সেও মায়ের দুধ পান করেছে, আমরাও করেছি। সেও বিবাহ করেছে, আমরাও করেছি। তারও বাচ্চা ছিল, আমাদেরও আছে। তারও সংসার জীবন ছিল, সব ছিল। রাজনৈতিক জীবন ছিল, আমাদের মধ্যে সব। তাহলে আবু জেহেলের থেকেও তো এর ঈমান কমজোর নাকি না বেশি? আবু জেহেলের থেকেও তো ঈমান কমজোর। আবু জেহেল জানতো কোন কোন স্থানে দোয়া করলে আল্লাহ পাক কবুল করে নেবেন, কোন স্থানে দোয়া করলে আল্লাহ পাক ফিরিয়ে দেবেন না। আবু জেহেল এটা জানতো। তাই বদরের যুদ্ধে আবু জেহেল চলে গেল, কাবা কিনার ধরে কাঁদছে, ও আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি আবু জেহেল তোমার কাছে দোয়া চাই। কি দোয়া চাচ্ছে আবু জেহেল? দোয়া চাচ্ছে, আল্লাহ আমি জানি তুমি আমার স্রষ্টা, তুমি আমার মাহবুব আল্লাহ, কিন্তু মুহাম্মদকে আমি মানি নাই। যদি মুহাম্মদ সত্য নবী হয় তাহলে তুমি মুহাম্মদকে যুদ্ধে জয়লাভ করিও। আর যদি আমি আবু জেহেল সত্য হই, তুমি আমি আবু জেহেলকে জয়লাভ করাবে। কিতাবের মধ্যে এসেছে ওই দিন আমার আল্লাহ পাক আবু জেহেলের দোয়াটা কবুল করে নিয়েছিল। জোরে বলুন। নেতাকে জিজ্ঞাসা করা হলো, ও নেতা আবু জেহেল, কি বাবা তুমি তো দোয়া চাইলে, তোমার রব কি তোমার দোয়াটা নিয়েছে? আবু জেহেল বলল, হ্যাঁ আমার দোয়াটা নিয়েছে। মুহাম্মদ সত্য নবী, তাই আমার আল্লাহ পাক বদরের প্রান্তরে আমার আল্লাহ পাক নবী মুহাম্মদকে জয়ের টুপিটা পরিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও কি আবু জেহেল মেনে নিয়েছিল? এই যে দোয়াটা কবুল হলো, এটা আবু জেহেলের সাগরেদরা জিজ্ঞাসা করছে, এ নেতা তুমি তো তোমার আল্লাহকে ডাকছিলে, তোমার আল্লাহ তোমার ডাক শুনেছে, তুমি হেরে গেলে। আবু জেহেল বলছে, বোকা, আল্লাহ আমার ডাক শুনেছে, আল্লাহ আমার দোয়াও কবুল করেছে, তবে মুহাম্মদ সত্য বলে আল্লাহ তাকে জিতিয়েছে। আমার তো দোয়া এটাই ছিল নাকি? একটা জিনিস মাথায় রাখবেন, জীবনে সবকিছু আপনার জীবন ঘুচিয়ে দিতে পারে, কিন্তু হিংসা এমন একটা জিনিস আপনার জীবনের ইবাদতগুলো ঘুরে ঘুরে খাবে। এই হিংসাগুলো তামাম বিশ্বের বুকে মুসলমানদের ভিতরে গ্রাস করেছে। আপনি চলে যান আমাদের জাতীয় দুশমন, আপনি চলে যান আমার নবীজির দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর রাখের দুশমন, আল্লাহর দ্বীনের দুশমন, সেটা হচ্ছে জাতীয় ইহুদি। জাতীয় ইহুদিরা অনেক শিক্ষিত, জ্ঞানী, গুণী, বিচক্ষণ ব্যক্তি। ইহুদিরা অনেক জ্ঞান সঞ্চয় করেছে, কিন্তু ইহুদিদের মধ্যে মুসলমানদের থেকে বেশি মিল রয়েছে। যত হিংসা ইহুদিদের থেকে মুসলমানদের ভিতরে বেশি। যদি আপনার মনে হয় একটা কথা আমার ভুল হচ্ছে, আপনি বলতে পারেন, আমি স্বীকার করে নেব, কিন্তু আপনার বাস্তবে বোঝাতে হবে। তোমার আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আপনি কথাটা ভুল বলবেন। কারণ আপনাদের রাগ হতে পারে, হুজুর আমাদের ছোট করছে, তাহলে কি আমি আমাকে বড় করছি? আমি তো আগেই বলেছি যে আমরা সব সমান, আমরা সব মুসলমান ভাই, আমরা সব এক প্ল্যাটফর্মের লোক। ইহুদিদের মধ্যে মিল আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, ওদের মধ্যে ঐক্য আছে। আপনি চলে যান, ফিলিস্তিনটা দখল করে নিল ইহুদি, ফিলিস্তিন
আস্তে আস্তে দিকে দিকে দখল করলো। আপনি বলবেন না ওদের আমেরিকা অনেক সহযোগিতা করেছে, আমি বলবো যুক্তরাষ্ট্র যতই সহযোগিতা করুক না কেন, যদি তার মধ্যে জ্ঞান শিক্ষা না থাকে তাহলে কখনোই সম্ভব নয় এতটা উন্নত হবার। তাদের মধ্যে সেই শিক্ষাটা ছিল। গোটা ইহুদি জাতির মধ্যে আপনি মূর্খ কাউকে পাবেন না যত মূর্খ আমাদের মধ্যে ভরে গেছে। ছেলের জন্য মেয়ে দেখতে গেছে, মা কোরআন জানো,